আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পর আজকে আমি আবার লতা করতে বসলাম। এখানে আমার যে হেল্প করে মেয়েটা, সে আমার জন্য লতা এনেছিল। তো তাকে বলেছিলাম যে তুমি এই যে লতা এনেছো, সেই লতাটা তো আমাকে তোমারই কেটে দিতে হবে। সে কিছুক্ষণ কেটেছে, আসলে পোলাপান মানুষ, বয়স কম, তো তো এতটা পারে না। আমি আবার বললাম যে ঠিক আছে, তুমি যতটুকু করেছো বাকিটা আমি নিজেই করি। আসলে লতা খাওয়াটাই হলো কষ্টের, এই কোটা বাছা করাটা। আমার তো লতা প্রিয়, অনেকেরই লতা প্রিয়, কিন্তু লতাটা করতে করতে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। যে কারণে এটাকে আবার আরেকটু পরিষ্কার করতে হবে লবণ দিয়ে কষলালে। এখানে যে একটু আশ্বাস আছে সেগুলো তো আমি আগেই বেছে ফেলেছি, ছালগুলোকে আলাদা করেছি। এখন তাড়াতাড়ি কাটার জন্য দুইটা করে কেটে নিচ্ছি একসাথে। তিনটা করেও কাটা যেত, কিন্তু তারপর আমি দুইটা করে করে কাটছি। এখানে আবার বেশি ছোট করে ফেললেও সমস্যা। আপনারা কারা কারা লতা খেতে পছন্দ করেন? লতার তরকারি তো আমার কাছে ভালো লাগে, কিন্তু করতে গেলেই কষ্টের সীমা নেই। এই কষ্টের কাজ করতে গেলে অনেকেই আসলে করতে চায় না, কিন্তু বাজারে এখন লতা মহিলারা কিন্তু কেটে বেছে তারপর বিক্রি করতে বসে। যারা আসলে লতা খেতে চান, পছন্দ করেন, তারা কাটাটা নিয়ে আসবেন। আর যারা নিজের হাতে, আমার কাটা আনলে মনে হয় কি যে ওরা মনে হয় ভালো করে পরিষ্কার করেনি। নিজের হাতে করার কিন্তু একটা শান্তি আছে, কিন্তু একা একা আসলে এতগুলো লতা বেছে নেওয়াটাও কষ্টের। কাটাটা সুবিধা, আসলে কাটতে এত সময় লাগে না, কিন্তু লতা যদি আপনি পরিষ্কার করতে যান, এটার যে শরীরে চামড়াটা লেগে থাকে, কাটছে না কেন, চামড়াটা লেগে থাকে, সেটাকে পরিষ্কার করতে গেলে একটু সময় লাগে। তারপরে এটাকে ধরে ধরে শুধু কেটে ফেলাটা তো খুব একটা কঠিন কাজ না। তো এই হচ্ছে আমার লতা কাটার একটা কৌশল। আগে আপনার লতার যে ছালগুলো আছে সেগুলোকে কেটে ফেলবেন, তারপর লতাটাকে মানে ছালগুলোকে ঘষে ঘষে উঠাতে হয়। এটাই হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। ছাল উঠে গেলে আর কাটাটা খুব একটা কঠিন না। এইভাবে যদি আপনি 4-5টা একসাথে করে নেন, তাহলে কিন্তু সুন্দর করে ওটাকে কেটে ফেলতে পারবেন। ওটা কিন্তু কাটতে অনেক সুবিধা হয়। এভাবে সমান করে নিতে পারেন, চাইলে আরও বেশি নিতে পারেন। আমি ইচ্ছে করেই কম নিচ্ছি। এভাবে পুরো সমান হতে হবে এমন কোনো কথা নেই, এটা একটু ছোটো বড়ো হলেও কোনো সমস্যা হয় না। এভাবে আমি বেছে কেটে সব কিছুকে আবার এটাকে লবণ মেখে রেখে দেব। একটু লবণ মেখে রেখে দিলে সুবিধা হয় কি, এটার যে ময়লাটা থাকে সেই ময়লাটা গায়ের থাকে না। আমি আগে এগুলো কেটে ফেলেছিলাম। তো এগুলো আসলে ওদের নাকি চাষ করা, যে মেয়েটা আমাকে হেল্প করে, ওদের ওখানে বললো, ওর বাবা বলে ক্ষেত বলে আর কি, বাগান, ওদের ওইখানে নাকি এগুলো লতা বিভিন্ন তরিতরকারি চাষ করে। তো আমি বলেছিলাম যে তুমি আমার জন্য কচুর লতি নিয়ে এসো, আর হচ্ছে কচু শাকটা আমি অনেক দিন ধরে খাই না। আসলে অনেক দিন ধরে যে জিনিসগুলো খাই না, সেই জিনিসগুলোর কথাই বেশি মনে পড়ে। তা আমার বাসার যদি কেউ খায় না, তা আমি আমার হাজব্যান্ড খেতে পছন্দ করি। তা আমার হাজব্যান্ড আগে খেত না, আমি শিখিয়েছি তাকে লতা খাওয়া। সে ঢেঁড়স খেত না, ঢেঁড়স খাওয়া, তারপর করলা ভাজি এগুলো পছন্দ করতো না, লাউ। কিন্তু এখন তার এগুলোই খুব প্রিয়, লাউ তরকারি, করলা ভাজি তো তার অনেক প্রিয়। তো এইভাবে কেটে বেছে আসলে রান্না করতে করতে অনেক সময় চলে যায়। আমার এই লতা কাটার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।